নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। তো বন্ধুরা, আজকে যখন ভিডিওটা করছি তখন দেখতেই পাচ্ছেন 28/11 আজকের দিনটা, অর্থাৎ নভেম্বর মাসের 28 তারিখ। কিন্তু আমার বাগানের মরু গোলাপ ফুটেই রয়েছে, যদিও এরা ডরমেন্সিতে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু তবুও ফুটে আছে। আমি জানি আমার যে গ্রুপ আছে নন্দনকানন ফেসবুক গ্রুপ, সেখানে কিন্তু অনেকেই পোস্ট করেন এবং দেখান যে তাদের বাগানেও রয়েছে। তার কারণটা হলো এবারে শীত কিন্তু অনেক দেরিতে এসেছে এবং এরাও তার স্বভাব চরিত্র অনুযায়ী একটু দেরি করেই তারা ডরমেন্সিতে যাচ্ছে। তো এর মাঝে যে ফুল ফুটছে বা ফুলগুলো রয়েছে সেগুলোর জন্য এবং আজকের অ্যাডেনিয়ামে ডিসেম্বর মাসে কি পরিচর্যা গ্রহণ করব আমরা, তো সেটাই আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। এবং দেখুন, আমার চন্দ্রমল্লিকা গাছগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে। মোটামুটি অনেক দেরিতে বসিয়েছিলাম। যারা পুরনো ভিউয়ার্স আমার চ্যানেলে রেগুলার, তারা কিন্তু জানেন যে কতটা আগে বসিয়েছি এবং ধীরে ধীরে তৈরি হচ্ছে, সেটা নিয়ে পরে আসব। তো আজকের অ্যাডেনিয়ামের বিষয়, তাই অ্যাডেনিয়াম নিয়েই আলোচনা করব। তো দেখুন, এইভাবে অ্যাডেনিয়াম ফুটে রয়েছে, অজস্র কুঁড়িও রয়েছে গাছে, ফুল ফুটবেও। কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা কি কেয়ার নেব এবং কি কি খাবার দাবার বা কোন কোন প্রিকোয়েশন নিতে হবে এই শীতভর আপনার অ্যাডেনিয়াম গাছগুলোর জন্য, আজকে ডিটেলসে কিন্তু সেটাই বলবো। আমার সীমিত জায়গা, আমি বরাবরই বলি, তো সেই জন্য কিছু গাছ এই বাইরে রয়েছে আর কিছু রেখেছি। আমার একটা ছোট্ট ব্যালকনি আছে, তো সেই ব্যালকনির মধ্যে বেশ কিছু গাছ, ছোট গাছ, সেগুলো কিন্তু রেখে দিয়েছি। বড় গাছগুলো ম্যাক্সিমাম বাইরেই রয়েছে। তো সবটাই দেখাবো, সেই ব্যালকনির চিত্রও দেখাবো আপনাদের ভিডিও আকারে। তো তার আগে যেটা বলে নিই, যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে প্রতিদিন যখন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে ভিডিও আসে তখন কিন্তু অবশ্যই আপনাদের মোবাইল স্ক্রিনে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর হ্যাঁ, অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে সাবস্ক্রাইব অর্থাৎ অনেকে ভাবেন যে এটা বোধহয় পয়সা বা টাকা পয়সা দিয়ে, কিন্তু না, সেরকম কোনো ব্যাপার নেই। কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে। অনুপ্রেরণা পাবো আগামী ভিডিওগুলোর জন্য আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখুন, এই যে মরু গোলাপ, এইগুলো কিন্তু এখনও আমার বাগানে রয়েছে। এগুলোকে এনে আমি আমার ছোট্ট যে ব্যালকনি বাগান একটা রয়েছে সেখানে আপাতত ঠাঁই দিয়েছি। কারণ না হলে যে শীতের গাছ, শীতের বাগান যে করতে জায়গা লাগে, সেই জায়গা কিন্তু আমি ভরাতে পারবো না। তো যাই হোক, এদের একদম প্রথম যে কাজটা এখন বলবো সেটা আপনারা মন দিয়ে শুনুন। ডিসেম্বর মাস পড়ে গেছে, নভেম্বরের কেয়ার আমি দেখিয়েছিলাম। ডিসেম্বর মাসে কোনো ধরনের খাবার গাছে দেবেন না, এটা হচ্ছে প্রথম কাজ। কোনো ধরনের ফোলিয়ার স্প্রে, কোনো ধরনের খাবার মিডিয়াতে অ্যাডেনিয়াম গাছের দেওয়া যাবে না বা দেবেন না, কোনো প্রয়োজন নেই। কারণ এরা এবার শীত ঘুমে যাবে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা রেস্টের যেমন প্রয়োজন আছে একটা কাজের পরে, এদেরও এই সময়টা কিন্তু রেস্ট পিরিয়ড হিসাবেই চিহ্নিত করা হয়। এরা এবার শীত ঘুমে যাবে, পাতা ঝরে যাবে, ফুল থাকবে না, কুঁড়ি থাকবে না, পাতা ঝরবে। তো কোনো ধরনের ভয় পাওয়ার কিছু নেই। যারা নতুন অ্যাডেনিয়াম করছে তাদের জন্যই এটা বলছি, পুরনোরা অবশ্যই জানেন। আর কোনো ধরনের অতিরিক্ত ওভার ওয়াটারিং করা যাবে না। তার কারণটা হচ্ছে এমনি অ্যাডেনিয়াম গাছ জল বেশি পছন্দ করে না, তার সাথে সাথে যে বাষ্পমোচনের জন্য যে পাতা থাকবার প্রয়োজন সেটাই থাকবে না, কারণ সমস্ত পাতা ঝরে গিয়ে গাছ পুরো ন্যাড়া হয়ে যাবে। তো সেই জন্য বলবো জল বুঝে দিন, অতিরিক্ত জল দিতে যাবেন না। এমনি মরুভূমির গাছ অ্যাডেনিয়াম মরু গোলাপ নামে পরিচিত, আমরা সবাই জানি। তো সেই জন্য মরুভূমির যে চরিত্র সেই অনুযায়ী কিন্তু অ্যাডেনিয়াম গাছে এই সময় দেখুন আমার গাছের অনেক পাতাই কমে গেছে, কিছু কিছু মানে ডাঁটি আকারে রয়েছে, ফুল আছে, কুঁড়ি আছে মাথার দিকে একদম। তো যেটা বলবো যে এই সময় কোনো ধরনের খাবার প্রথমত দেবেন না। চাইলে আপনারা সপ্তাহে না হয় মাসে একবার কি দুবার ফাঙ্গিসাইড একটা টবের মিডিয়াতে দিয়ে দিতে পারেন, স্প্রে করে জলে গুলে গাছে স্প্রে করে দিতে পারেন। আর সপ্তাহে একবার করে আপনারা টবের মিডিয়াটাকে ভিজিয়ে দিন। এছাড়া আর কিন্তু জল দেবেন না। পারলে ফুল সানলাইটে যদি রাখার জায়গা থাকে তাহলে অবশ্যই ফুল সানলাইটে গাছকে রাখুন, ভালো থাকবে। কোনো ধরনের খাবারের ব্যবস্থাপনা বা ব্যবস্থা করতে হবে না আপনাদের। আর একটাই সমস্যা হয় এই সময়, গাছের কর্ডেক্সগুলো দেখবেন একটু সিঙ্ক করে যায়, মানে কুঁচকে মতন যায়। সেটা অনেক সময় কিন্তু জলের অভাবের জন্যও হয়।
তো আমি বলবো, আমি যে মিডিয়া ইউজ করি, যারা এই মিডিয়া ব্যবহার করেন অর্থাৎ বালি চালার পাথর এবং ভার্মিকম্পোস্ট দিয়ে যারা মিডিয়া বানান, তাদের জন্য বলবো যে আপনারা চাইলে এক সপ্তাহে প্রথম জল দিলেন, তারপরের সপ্তাহে গিয়ে গাছের কন্ডিশন অনুযায়ী দেখে বুঝবেন, যখনই যে কডেক্সগুলো একটু কুঁচকে মতন যাচ্ছে জল দিয়ে দেবেন, কারণ এই মিডিয়ায় জল বেশি হোল্ড হয় না। কিন্তু যারা মাটি ব্যবহার করেন বা মাটির মিডিয়ায় আছে তাদের বলবো যে জল সপ্তাহে একবার করে দিন, কারণ জল হোল্ড হয়ে থাকবে, ধরে রাখবে জল। গাছ কিন্তু যা খাবার যা জল নেওয়ার তারা কিন্তু তাদের এই কডেক্স বা গোড়ার মধ্যে সঞ্চয় করে নিয়েছে। তারা কিন্তু আর অতিরিক্ত খাবার এই সময় নেবে না। এই সময় খালি একটা জিনিসেরই প্রয়োজন, ফাঙ্গিসাইড, সেটাও মাসে 2বার দিলেই হবে, একবারও দিতে পারেন। টবের মিডিয়ায় বিশেষ করে দিয়ে দেবেন, উপরের দিকে হালকা স্প্রে করে দিলে হবে, কিন্তু টবের মিডিয়ায় গোড়ায় একটু স্প্রে করে দেবেন, তাহলেই দেখবেন। আর কডেক্সগুলো একটু চিপে চিপে হাত দিয়ে হালকা হাতে চিপবেন, খুব গায়ের জোর দিতে যাবেন না, হালকা হাতে চিপে দেখবেন যেন খুব বেশি নরম না হয়ে যায় বা কুঁচকে না যায়। যদি নরম নরম লাগে তাহলে জল অবশ্যই দিয়ে দিতে পারেন। জলের ব্যবস্থাপনাটা বুঝে করতে হবে। আপনার গাছের মিডিয়া যেরকম থাকবে, আপনার গাছ যেরকম থাকবে, শীতকালে কিন্তু সেইভাবেই আপনাকে জলের ব্যবস্থাপনাটা চালিয়ে যেতে হবে। অর্থাৎ ওভার ওয়াটারিং নয়, আবার একেবারে যে শুকনো খটখটে ড্রাই এমনও নয়। এইভাবে কেয়ারটা করতে হবে, কোনো খাবার দেওয়া যাবে না, তার সাথে সাথে ফাঙ্গিসাইডের ব্যবহারটা কিন্তু মাস্ট। আর যদি পারেন ফুল সানলাইটে গাছকে রাখুন, কোনো সমস্যা নেই। যেসব গাছে ফুল আছে, সেসব গাছে পাতা আছে, সেই সব গাছে বুঝে বুঝে জল দিন, কিন্তু কোনো ধরনের খাবার এই সময় দেওয়া থেকে বিরত থাকুন, কোনো প্রয়োজন নেই খাবার দেওয়ার। একেবারে ফেব্রুয়ারি মাসে মানে প্রথমের দিকে আমরা গাছটাকে টব থেকে তুলে ওদের যেরকমভাবে হ্যাঙ্গিং করে রাখা হয় বা রেখে দেওয়া হয় সেরকম 10-15 দিন রাখবো, তারপরে মিডিয়া বানাবো খাবার দিয়ে এবং গাছ প্রতিস্থাপন করে দেবো। সেই ভিডিও অবশ্যই আসবে ফেব্রুয়ারি মাসে, তখন দেখে নেবেন। যারা অ্যাডেনিয়াম লাভার আছেন আমার চ্যানেলে, তাদেরকে বলছি যে এইভাবে দেখে নেবেন, তখন ভিডিও নিয়ে আসবো। আপাতত ডিসেম্বর মাসে যে কেয়ার দেখালাম, ডিসেম্বর জানুয়ারি একদম একই কেয়ার হবে। কোনো ধরনের খাবার দাবার থেকে গাছকে মানে দূরে রাখুন, খাবার দিতে যাবেন না। তার সাথে সাথে যে ব্যাপারটা বললাম সেটা করতে পারেন। হ্যাঁ, একটা জিনিস করতে পারেন, নিম অয়েল যেসব গাছগুলো পাতা আছে হালকা করে স্প্রে করে দিতে পারেন, প্রয়োজন নেই খুব একটা, তবুও চাইলে করতে পারেন। তো এই ছিল মোটামুটি ডিসেম্বর মাসের পরিচর্যা, ডিসেম্বর জানুয়ারির পরিচর্যা অ্যাডেনিয়াম গাছের। তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি, শুধু অ্যাডেনিয়াম নিয়ে নয়, যে কোনো বাগান করতে গেলে যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিই। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, প্রচুর পরিমাণে গাছ লাগান, আর শীতের বাগানের ভিডিও দিচ্ছি, অবশ্যই দেখতে থাকুন। কোনো সমস্যা হলে নিশ্চয়ই প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, টাটা, খুব ভালো থাকবেন, নমস্কার।